মেশিনের অভাবে অনেক জায়গায় সঠিকভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না বাংলাদেশে, এমনকি ক্যান্সার আর এখানে তো লাইনাক মেশিন নাই, অথচ কোবাল্টও নাই, অথচ ফরিদপুর এবং খুলনায় দুইটা দামি মেশিন, যেই মেশিনের অরিজিনাল দাম যা তার 2 গুণ দাম দিয়ে কেনা হয়েছে, 18 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। আমি যত ব্রাকিথেরাপি মেশিন 4 কোটি টাকাতে 8 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ফরিদপুরে ফেসিস সরকার আমলে, আজ পর্যন্ত সেটা বাক্স থেকে বের হয়নি। মানে বুঝে না অবস্থা কিভাবে লুটপাট, মানে ওদের মূল উদ্দেশ্য ছিল পকেটের মধ্যে টাকা ভরাটা, আইনে প্রয়োগ করার জন্য স্বাস্থ্য সুরক্ষা এগুলো করেছে এবং ইমপ্লিমেন্ট করার জন্য করেছে। এবং ডাক্তারদের সেই সংকট যেটা আছে, সেই 5,000 ডাক্তারকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা চিন্তা করতেছি। যেই সমস্ত ভুয়া ক্লিনিক আছে এবং ভুয়া ডাক্তার আছে, সেই সমস্ত ক্লিনিকগুলোকে অবশ্যই বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে। আপনারা ইতিমধ্যেই দেখছেন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে অনেক জায়গায় গেছেন, অনেক ক্লিনিককে বন্ধ ঘোষণা করে দিয়েছেন, সিলতালা করেছেন। এখন এটা শুধু উনি করলেই হবে না, প্রত্যেক জায়গায় যারা সিভিল সার্জন আছে তাদেরও ভূমিকা আছে। জিয়া পরিবারের বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী থেকে ডক্টর শহীদুল ইসলাম এখানে পরবর্তীতে একটা আলাপ আলোচনা করব এবং রোগ হওয়ার পরে যাতে একটা সুস্থ সেবা পায়, মানুষকে চিকিৎসা দেব এবং কোনোরকম উচ্চতর জীবনের নিরাপত্তা ব্যবস্থা অনেক ক্ষেত্রে যথেষ্ট নয়, এইগুলো কাজ করেন। অথচ ওই জায়গাগুলোতে তাদের চিকিৎসা মনোযোগের সঙ্গে করতে অনেক করলে আমাদের চ্যালেঞ্জগুলিকে ওভারকাম করে এদেশের মানুষ